পাশা দিচ্ছে 10,000 পর্যবেক্ষক, এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে কিনা? আমরা গতকালই এই রিপোর্টটি দেখেছি, নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা পাশা। সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা যে রিপোর্টটা দেখতে পেয়েছি সেখানে দেখলাম যে 17টা প্রতিষ্ঠান থেকে প্রায় 64% পর্যবেক্ষক দেয়া হচ্ছে, এবং এই পর্যবেক্ষক সংস্থাগুলোকে যে নির্বাচন কমিশন অনুমোদন দিল সেটা একটা প্রশ্নবিদ্ধ কাজ। এক ব্যক্তি কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান যেটার অফিসটাও আসলে প্রপারলি রেগুলেটেড না, এই প্রতিষ্ঠানের পর্যবেক্ষক কারা, কে পয়সা দিয়ে কার দলের লোক পর্যবেক্ষক ঢুকাইলো। এবং আমি একদম স্পষ্ট করে আজকে মিডিয়ার সামনে বলতে চাই যে পর্যবেক্ষক সংস্থাদের সাথে আমি যেমন আমার দলের নির্বাচন পরিচালনা কমিটির পর্যবেক্ষক এবং প্রশিক্ষণ উপকমিটির প্রধান, আমি ওনাদের সাথে বসেছি এবং কথা বলেছি। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমার মনে হয় নাই যে ওনারা দলীয় যেই এজেন্ডার বাইরে যে কাজ করতে পারছেন বা পারবেন। সব জায়গায় রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, এটা আমার একদমই স্পষ্ট মনে হয়েছে। কারণ বড় রাজনৈতিক দলগুলো হয়তো আগে থেকেই হিসেব করেছে, আমরা একটু দেরি করেছি। কিন্তু আমার একেবারেই আমার লোকাল যারা অবজারভার্স আছেন তাদের যেই প্রসেসে ওনারা কাজ করার ব্যাপারে আগাবেন ভাবছেন, বা ওনাদের যেভাবে ওনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে এটা একেবারেই প্রশ্নবিদ্ধ কার্যক্রম মনে হচ্ছে। কারণ আমি ইন্টারন্যাশনাল অবজারভারদের সাথে যখন বসেছি, ওনাদের কাজের প্রশ্ন করার ধরন থেকে শুরু করে মাঠে ফিল্ড সার্ভে করা প্রত্যেকটাই একেবারেই আলাদা। সেখানে লোকাল অবজারভারদের কর্মপরিধি এবং দক্ষতা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। জি।